এই জন্যই বলছিলাম দুনিয়ায় পাঠিয়েছেন রব শুধু জান্নাত সাজাবার জন্য। এখন কি মওতের আগে পাঠাবেন না মওতের পরে পাঠাবেন? সবাই বলেন মওতের আগে না মওতের পরে? তো মওতের আগটা কখন? তাহলে জিকিরের টাইম কখন? সুবহানাল্লাহ। নামাজের টাইম কখন? নামাজের টাইম এখন, জিকিরের টাইম এখন, দুরূদ শরীফের টাইম এখন, ইস্তেগফারের টাইম এখন, না আগামীকাল? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে মুমিনিন, তোমাদের কি জিকিরের জন্য দিলটা নরম করার এখনো সময় হয়নি? বলেন হয়েছে? হয়েছে। বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা, ইনি তার প্রথম জীবনে তবলা দিয়ে দিয়ে গান গাইতেন। একবার তার পাহাড়ের উপরে উঠে তিনি তবলা দিয়ে গান গাচ্ছিলেন, তবলাটা নষ্ট হয়ে গেল। তবলা ঠিকঠাক করে যেই তবলা থেকে আবার টান মারলেন, তবলা থেকে আওয়াজ বের হলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমার সময় হয় নাই জিকিরের জন্য দিলটা নরম করার? তিনি ভাবলেন এটা কোনো ইত্তেফাকি ঘটনা, গতানুগতিক কোনো ঘটনা। আবার তবলা ঠিকঠাক করে আবার টান মারলেন, আবার একই আওয়াজ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? আল্লাহ। এবারও মনে করলেন গতানুগতিক কোনো ঘটনা, আবার টান মারলেন, আবার একই আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য তোমার দিলটা নরম করার এখনো কি টাইম হয় নাই? এবার তিনি বুঝে গেলেন এটা নিশ্চয়ই রব্বে কারীমের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত। এবার তবলাটা আছাড় দিলেন আর আওয়াজ তুললেন, আল-আন ইয়া রাব্বি। ওলামায়ে কেরাম বলেন তো কি বলছে? আল-আন ইয়া রাব্বি, পরওয়ারদিগার এখনই সময়। কখন সময়? একটা ছুট দিলেন, একটা দৌড় দিলেন, দৌড়ে 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 ইমাম আযম আবু হানিফার দরবারে গিয়ে হাজির। কি একটানা পড়লেন 17 বছর। কত বছর? 17 বছর পড়লেন। 17 বছর পরে ঘরে গেলেন। এবার মা জিজ্ঞেস করলো, এতদিন কোথায় ছিলে? বলে, মা ইমাম আজমের দরবারে ছিলাম। সুবহানাল্লাহ। এবার মা কি বললো? আমি জানতাম তুমি যে ইমাম আজমের দরবারে গিয়েছো। এবার শুনো, আল্লাহকে দিয়ে আর কখনো কেউ ফেরত নেয় না। আমিও তোমাকে দিয়ে দিয়েছি, যাও আল্লাহর রাস্তায় চলে যাও, জান্নাতে দেখা হবে। কি হয় আজীব না? কুরবানি যেমন করছে, তো কার ছেলে হলে কুরবানি এমনটা করতে পারে? তো এই মানুষটাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন ইমাম বুখারীর উস্তাদ। সিদ্ধান্ত ছিল কয়টা? একটা। কি সেটা? বলে গেছে, আল-আন ইয়া রাব্বি, এখনই সময়। আপনারাও বলেন এখনই সময়। আবার বলেন কখন সময়? বলেন নামাজ ধরার কখন সময়? রোজা রাখার কখন সময়? দাড়ি রাখার কখন সময়? ও দাড়ি রাখবেন কবরে গেলে? হ্যাঁ, জামাতের সাথে নামাজ পড়ার কখন সময়? ছেলে মেয়েদেরকে দিন শিখাবার কখন সময়? জিকির করার কখন সময়? হ্যাঁ, পান খাবার কখন সময়? চা খাওয়ার কখন সময়? বিড়ি খাওয়ার কখন সময়? পরে মানে কি? কি এখন কোন সময় বলেন? হ্যাঁ, এখন কোন সময় বলেন? তাহলে ইবাদতের সময়টা কখন? না বুড়ো কালে, আগামী বছর, চাকরি রিটায়ারমেন্টের পর থেকে? তাহলে কখন থেকে সময়? আল-আন, বলেন কখন? সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত শুনো, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, এই দুটো অভ্যাস কোনো মুসলমান করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। কয়টা কাজ দেখেন কি সহজ। রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুটো কাজ বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা পৃথিবীতে বড় অল্প।
পৃথিবীতে বড় কি? এবার রাসূল বলেন 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 10টা 36 বাজে, 10টা কত? আমরা এখন বলবো, দেখি কয় মিনিট লাগে। পড়েন এক নিঃশ্বাসে একবার, বলেন এক নিঃশ্বাসে কি? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 10টা 37 কয় মিনিট হলো? আওয়াজ তোলেন। 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? আচ্ছা, এর চেয়ে কোন সহজ আমলের কথাটা আপনাকে বললে আপনি করতেন? এতক্ষণ তো মনে হয়েছে মনে 10 মিনিট লাগবে। কয় মিনিট লাগছে? পুরস্কার কি? আচ্ছা, 1 মিনিটে কি 1 খিলি পান খাওয়া শেষ হয়? 1 কাপ চা পান করা শেষ হয়? 1 মিনিটে কি হয়? 1 মিনিটে জান্নাত। আপনাদের কি খেয়াল, এই 1 মিনিট যে আমরা এখানে এই কাজটা করলাম, এই মিনিটে আসমানওয়ালা কি করছে? রব কি করছে এই মিনিটে? এই মিনিটে 7 আসমানে কি ঘটে গেছে? খুশির নহর জারি হয়ে গেছে। হামালাতুল আরশ কি করছে? আরশবাহী ফেরেশতাগুলো কি করছে? এই মুহূর্তে জান্নাতের হুরগুলো কি করছে? এই মুহূর্তে জান্নাতের কবুতরগুলো কি করছে? জান্নাতের কোটি কোটি ফেরেশতা কি করছে এই মুহূর্তে? আপনাদের কাছে তো মনে হয়েছে কি রে, কি কর, কি ওয়াজ কর। দেখেন না, মানুষ উঠে যায়। আমার কুমিল্লা নোয়াখালী হইতে একজন উঠতো এখান থেকে, একজন কানে ধরে বসাইতাম, এভাবে কানে ধরে সব বসাইতাম। না, আমি না নতুন আসছি, এরা বোঝে নাই এখানে আসতে কি পরিমাণ কষ্ট করা লাগছে। আর আপনারা যদি মনে করেন উঠে যাবেন, তবুও আমি আমার আওয়াজ এর থেকে আর বুলন্দ করতাম না। কারোর বসানো কারোর উঠানো এটা আমার কাজ না। আমি জিকির এই দুনিয়ায় আমি বেছি। কি বলছি কন? আমার আব্বা এই ধনিয়া ব্যস্ত, কারণ বাজারে বড় বড় গোডাউন আছে। ধনিয়া পাতার 1 গোডাউন, ডিমওয়ালার আরেক গোডাউন আছে না নাই বলেন? ধনিয়াওয়ালা বলে আমার আব্বাও ধনিয়া ব্যস্ত, আমার দাদাও এই গদির বসত। তো হ্যাঁ, শুধু কি বেচে বলেন? হ্যাঁ, শুধু ধনিয়া পাতা বেচে। ট্রাকে ধনিয়া পাতা সে বেচে, বলে ধনিয়া পাতা বেচাই আমার কাজ। তো সে কি বলে, ভাই সমস্ত দোকান থেকে যার যা লাগে সব কিনে নিয়ে যাবেন, যাওয়ার সময় আমার কাছে ধনিয়াও নিয়ে যাবেন। সে কি শুধু বলে ভাই ধন্যই লয়ে যাবেন, আর কিছু নেবেন না? তা আমিও কি বলি, সব বক্তাদের কাছে পৃথিবীর সব ওয়াজ আপনি নিয়ে যাবেন, শুধু যাওয়ার সময় আমার কাছ থেকে একটু জিকির নিয়ে যাবেন। কি এই জন্য আমি শুধু 1 পদের বেচা কেনা করি। কোন পদ বলেন? আপনার কাছে ভাল লাগলো এটাই দিব, আমি না ভাল লাগলো আমি এটাই দিব। বুঝেন নি? আগামী বছর দাওয়াত দিল এটা দিব, না দিল এটা দিব। এটাই আমার পুঁজি, আমার আছে পুঁজি, আমার গোডাউনে আছে, এটা আমি কি করতাম? কোনো কিছু নাই তো হুজুর আমার কাছে। এরপরে রাসূল বলেন 2 নাম্বার কাজ, প্রতিদিন ঘুমাবার সময় আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ।
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এভাবে হবে 100 বার। ঘুমাবার সময় হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আগে হলো কতবার? 1500। এখন হলো কত? মোট কত হলো? 2500। এবার রাসূল বলেন, সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান। যখন তুমি নামাজ থেকে সালাম ফিরাও, সঙ্গে সঙ্গে শয়তান এসে কি বলে? তোমার এখন কাজ আছে, উঠো। তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়, এই জন্য তাকে পড়তে দেয় না। 2 নাম্বার, ঘুমাবার সময় শোয়ার সঙ্গে সঙ্গে যখন তুমি পড়তে শুরু করো, সঙ্গে সঙ্গে শয়তান তাকে কি বলে? বলার আগে আগে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এজন্য তাকে কি করে না বলেন? পড়তে দেয় না। ব্যাস, শয়তান তো জানে কোনোভাবে যদি 100 বার পড়ে ফেলে তাহলে লাভটা কেমন হবে। এখন যাদেরকে উঠে যায়, যাদেরকে কে উঠায় দিতেছে? কোন কি কয়া উঠায়? যে লাভের ব্যবসা চলতেছে এখানে, এত ব্যবসা ওকে দেয়া যাবে না, এত ব্যবসা ওকে কি, এই যে আস্তে আস্তে কি করে বলেন, আস্তে আস্তে উঠায় দিতেছে। তাহলে আমরা এই 2টা কাজ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার প্রতিদিনের কাজ কয়টা? প্রতিদিনের কাজ 1 নাম্বার ঈমানের সাথে থাকা, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার কি, 3 নাম্বার হলো জিকিরের সাথে থাকা, 3 নাম্বার কি, 4 নাম্বার হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, 4 নাম্বার কি। আগামীকালকে কিন্তু রোজা নাই, আগামীকালকে কিন্তু হজ নাই, বুঝেন না? আগামীকালকে কি নাই? রোজা আছে, আগামীকালকে হজ আছে, আগামীকালকে যাকাত আছে। তা আগামীকালকে কি আছে আপনার কাজ?